এই লোকটি কখনো তার ডান হাত দিয়ে ঘুষি মারে না, কারণ যখনই সে ডান হাত ব্যবহার করে প্রতিপক্ষের আর রক্ষে থাকে না। কিন্তু একদিন বক্সিং ম্যাচে তার প্রতিদ্বন্দ্বিতা হয় কোকডানো চুলের এক ফাইটারের সাথে, যে আগে সেনাবাহিনীতে সৈনিক ছিল এবং কারো সাথে তার ভয়ডর নেই। কোচ তাকে সতর্ক করলেন, সাবধান, সে আজ পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। পর সে শুধু হাসল, পিঠে আঁকা ট্যাটু দেখিয়ে বলল, দেখা যাক ওর কত দম। ম্যাচ শুরু হলো। কোকডানো চুলের লোকটি অনবরত ঘুষি ছুটতে থাকল, আর মাইক শুধু নিজেকে রক্ষা করতে লাগল। এরপর সঠিক মুহূর্তে মাইক একটি বাহাতি হুক মারল এবং তার প্রতিদ্বন্দ্বী মাটিতে লুটিয়ে পড়ল। কিছুক্ষণ পর সে আবার উঠে দাঁড়াল, এসে মাইককে উস্কাতে লাগল যাতে সে আক্রমণ করে এবং সে পাল্টা আঘাত করতে পারে। দ্বিতীয় রাউন্ডেও সে একই ফাঁদ পাতল, কিন্তু মাইক আবারও একটি জোরালো বাহাতি হুক মারল। এবার সেই ফাইটার পুরোপুরি ভেঙে পড়ল, ওঠারও শক্তি রইল না। কোচ তাকে শুধু ট্যাক্সি নিয়ে বাড়ি যাওয়ার মতো টাকা দিলেন। সে মাথা নিচু করে বেরিয়ে গেল। ঠিক তখনই পিছন থেকে একটি আওয়াজ এল, চলো কিছু খাওয়া যাক। তারা দুজন একসাথে বসল। কথায় কথায় জানা গেল যে তারা দুজন আগে একই স্পেশাল ফোর্স ইউনিটে ছিল। সে মাইককে জিজ্ঞেস করল, তুই সবসময় বা হাত দিয়ে কেন লড়াই করিস? মাইক শুধু একটু হাসল। ঠিক সেই সময় মাইকের মায়ের ফোন এল। মাইক দ্রুত দোকানের দিকে ছুটল। সেখানে পৌঁছে মাইক শুধু এক নজরেই বুঝে গেল এবার ডান হাতের সময় এসেছে। সে না থেমে এক এক করে সব গুন্ডাদের ফেলে দিতে শুরু করল। প্রতিটি ঘুষি বিদ্যুতের মতো এসে পড়ছিল। ছাদে একজন লোক এই সব দেখছিল। মাইকের হাতে সময় ছিল না, তাকে তার মাকেও বাঁচাতে হবে। শেষ গুন্ডাটিকে ফেলে দিয়ে সে দোকানের ভেতরে ছুটল। প্রথমে মাকে নিরাপদ করল, তারপর এক লোককে জিজ্ঞাসাবাদ করতে শুরু করল। ঠিক তখনই আসল গ্যাং লিডার ভেতরে এল। তার সাথে এক শক্তিশালী বডিগার্ডও ছিল। মাইক দেরি করল না, প্রথম ডান হাত দিয়ে ঘুষি মারল, কিন্তু সে সহজেই তা সামলে নিল। তারপর মাইক পুরো শক্তি দিয়ে লাগাতার ঘুষি মারতে থাকল। সে শুধু কয়েক পা পিছিয়ে গেল। বডিগার্ড রেগে গেল। সে মাইকের দুহাত ধরে এক জোরালো হেডবাট মারল। মাইক মাটিতে পড়ে গেল। গ্যাং লিডার এগিয়ে এসে বলল, আমার সাথে কাজ কর। কিন্তু মাইক তার মুখে থুথু ছিটিয়ে দিল।